হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো ওয়েলকাম জানাই সকলকে আমার এই চ্যানেলে স্টাডি উইথ শুভজিৎ। তো চলো আর দেরি না করে আজকে শুরু করে দিই। আমাদের যে উপপাদ্যটা সেটা হলো দুটি ত্রিভুজ সদৃশ্য তা প্রমাণ করতে হবে, সিমিলার, ট্রু ট্রায়াঙ্গেল সিমিলারিটি প্রমাণ করতে হবে আমাদের। তো দেখো উপপাদ্য নাম্বার 6.3 কি বলেছে, যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, হ্যাঁ, তবে তাদের বাহুগুলি সমানুপাতিক হবে এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো প্রথমত আমাদের কি করতে হবে, হ্যাঁ, প্রমাণ করতে হবে কি এ বি বাই পি কিউ ইকুয়াল টু বিসি বাই কিউ আর ইকুয়াল টু এসি বাই পি আর। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে, কারণ দুইটা ত্রিভুজ রয়েছে এ বি সি এবং পি কিউ আর, এই দুইটা ত্রিভুজের মধ্যে এটা প্রমাণ করতে হবে। দুই নম্বর হচ্ছে ত্রিভুজ দুটি সদৃশ্য, তা আমাদের প্রমাণ করতে হবে। আর দিয়ে দিয়েছে কি যে অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল পি সমান, এই কোণের সাথে এই কোণ কি সমান, অনুরূপভাবে অ্যাঙ্গেল অফ বির সাথে অ্যাঙ্গেল অফ কিউ সমান, আর অ্যাঙ্গেল অফ আর এর সাথে অ্যাঙ্গেল অফ সি সমান। ওকে, তো আর অঙ্কনও রয়েছে একটা, অঙ্কনটা দেখো এ বি ও এ সি থেকে পি কিউ ও পি আর এর সমান, হ্যাঁ, ভাবে এ ডি ও এ ই রেখাংশ কেটে নেওয়া হলো, যেখানে ডি আর ই যুক্ত করা হয়েছে। তো আমরা লক্ষ্য করব, দেখো পি কিউ এর সমান করে কি করা হয়েছে, এ ডি একটা দৈর্ঘ্য কেটে নেওয়া হয়েছে, হ্যাঁ, এ বি বাহুর উপর থেকে, আর পি আর এর সমান করে এ ই একটা দৈর্ঘ্য বা অংশ বা রেখা যেটাই বলো তোমরা কেটে নেওয়া হয়েছে এবং এডি কে যুক্ত করা হয়েছে। তো এগুলো আমি আগে লিখেছি কেন, যাতে করে ভিডিওটা লেন্দি না হয়, তার জন্য। এখন আমরা চলে যাব প্রমাণে। তো প্রথমে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা ত্রিভুজ রয়েছে এবং এখানে একটা ত্রিভুজ রয়েছে, এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রমাণ করব। এখানে ছোট ত্রিভুজটা আমি বলেছি, ঠিক আছে, বড়টা সম্পূর্ণটা না। তো ত্রিভুজ এ বি এ ডি ই ও ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কি কি ইকুয়াল, দেখো তোমরা দেখতে পাচ্ছ এডির সাথে পি কিউ সমান, এডি সমান সমান পি কিউ, অনুরূপভাবে এ ই সমান সমান রয়েছে পি আর। এটা কেন সমান এই দুইটা, কারণ আমরা আঁকার সময় এটা সমান করে এঁকেছিলাম এই দুইটা। তো লিখতে পারবো কিনা, অঙ্কন অনুসারে এই দুইটা ইকুয়াল, ঠিক আছে। তাছাড়া অ্যাঙ্গেল অফ এ আর অ্যাঙ্গেল অফ পি দেখো পরস্পর সমান, অ্যাঙ্গেল অফ এ আর অ্যাঙ্গেল অফ পি সমান, এটা তারাই আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা লিখবো অ্যাঙ্গেল অফ এ সমান সমান অ্যাঙ্গেল অফ পি, এটা ব্র্যাকেটে লিখে দিবে কি প্রদত্ত। ওকে, তো দেখো এখানে আমরা একটা, দুটো আর তিনটে জিনিস প্রমাণ করতে দেখাতে পেরেছি ইকুয়াল, যে এই দুইটার মধ্যে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ ডি ই, হ্যাঁ, সর্বসম হয়ে যাবে ত্রিভুজ পি কিউ আর এর। রিজনটা কি, রিজনটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, দুইটা বাহু আর একটা কোণ সমান, এই কারণে এই দুইটা ত্রিভুজ ও পরস্পর সদৃশ্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি এই দুইটা ত্রিভুজ সদৃশ্য হয়, তাহলে তার এই কোণটা আর এই কোণটা কি হবে, ইকুয়াল হয়ে যাবে, ঠিক না। তো আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল অফ এই কোণটা, এই কোণটার নাম কি হয়ে যাবে, এ ডি ই, এ ডি ই ইকুয়াল টু হয়ে যাবে অ্যাঙ্গেল অফ কি, পি কিউ আর, ওকে, বাই সিপি সিটি। কারণ হচ্ছে কেন এই দুইটা ইকুয়াল হবে, কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম, এখন আমরা প্রমাণ করেছি, তাহলে অবশ্যই এই দুইটা কোণও কি হবে, সমান হবে। অনুরূপভাবে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, আমরা লিখতে পারি এবং অ্যাঙ্গেল এ ই ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ, সেম রিজনটা হচ্ছে বাই সিপি সিটি। তো সিপি সিটির ফুল ফর্ম তোমরা কি জানো, সিপি সিটির ফুল ফর্ম হচ্ছে করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ওকে, এটা শর্ট কোয়েশ্চেন চলে আসে, তোমরা দেখতে পারো, আসতে পারে শর্ট কোয়েশ্চেন আকারে। তো দেখো এইবার ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এটাকে আমরা নাম্বারিং করছি 1, আর এই অ্যাঙ্গেলটাকে 2, আর এই অ্যাঙ্গেলটাকে আমি 3 লিখলাম। ওকে, তো দেখো ক্লিয়ারলি বুঝতে চেষ্টা করো, ইটার সাথে এটা ইকুয়াল, এখন লিখেছি আমরা ডির সাথে কিউ ইকুয়াল, আর পূর্বেই তারাই দিয়ে দিয়েছে, দেখো অ্যাঙ্গেল অফ বি আর অ্যাঙ্গেল অফ কিউ ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল। ওকে, তো আমরা এটা বুঝতে পেরেছি যে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 এই তিনটাই কি পরস্পর ইকুয়াল। তো আমরা কি লিখতে পারবো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 ইকুয়াল।
অবভিয়াসলি লিখতে পারবো। তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 কি হয়ে যাবে? ইকুয়াল। তো আমরা এটাকে লিখতে পারি অ্যাঙ্গেল 1 সমান সমান অ্যাঙ্গেল 3। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কারণ, আরেকটা জিনিস দেখছি কি, এটাকে আমরা ধরছি কি 4, 5 আর এটাকে ধরছি আমরা 6। তো এক্ষুনি আমরা প্রমাণ করেছি অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6 ইকুয়াল। এখানে লিখেছি বাই সিপিসিটি অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল আর ইকুয়াল। আর পূর্বেই দেখো প্রমাণিত রয়েছে, তারাই দিয়েছে আমাদের সি আর আর ইকুয়াল, সি আর আর ইকুয়াল, তারা প্রদত্ত দিয়ে দিয়েছে আমাদের। তো এই অর্থে অ্যাঙ্গেল 5ও কি হয়ে যাবে? হ্যাঁ, এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। তো অ্যাঙ্গেল 4 আর 5 আমরা ইকুয়াল লিখতে পারবো না? অবভিয়াসলি লিখতে পারবো। অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। ওকে, তো এটা কেন করলাম দেখো, রিজনটা হচ্ছে কি, কারণ তোমরা ক্লাস 9তে একটা চ্যাপ্টার পড়েছিলে কি, রেখা ও কোণ। দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় আর এভাবে যদি একটা ভেদক আঁকা হয়, এই কোণটা আর এই কোণটা কি দেখতে একই রকম, তাই আমরা কি পড়তাম, এটাকে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, সমূহ। আর এই দুইটা কোণ কি হতো? সমান হতো। তো এই ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 1 কি একই রকম প্যাটার্নে রয়েছে, অনুরূপ কোণ। তো যদি এই দুইটা কোণ ইকুয়াল হয়, অনুরূপ হয়, তাহলে এই দুইটা বাহু কি হবে? অবভিয়াসলি সমান্তরাল হবে। তো আমরা লিখতে পারবো কি ডিই সমান্তরাল বিসি। ওকে, এই দুইটা বাহু কি হয়ে গেল? সমান্তরাল। তো তোমাদের কি মনে পড়ছে সমান্তরালের একটা উপপাদ্য কোনটা? সমান্তরালের উপপাদ্য হচ্ছে থেলসের উপপাদ্য। আমরা দেখেছিলাম থেলসের উপপাদ্যের মধ্যে থেলসের দুইটা উপপাদ্য রয়েছে। একটা হচ্ছে নর্মালি যেটা তোমাদের এটা সমান্তরাল বলে দিয়ে প্রুভ করতে হয়, আরেকটা হচ্ছে রিভার্স, তার উল্টোটা। তো এখানে উল্টোটা কাজে লাগাতে হবে আমাদের। উল্টোটা কি ছিল? এ বি বাই এডি। ওকে, লিখবো থেলসের উপপাদ্যানুসারে আমরা লিখতে পারছি এ ডি বাই ডি না এ বি হবে, এখানে এ বি বাই এডি ইকুয়াল টু। তো দেখো এক্ষেত্রে কি লিখেছি, পুরাটা তারপর এটা। তো এক্ষেত্রে সেম লিখতে হবে এসি বাই এই, এসি বাই এই। ওকে, তারপর দেখো এখন আমরা কি করব, এ বি কে এ বি লিখলাম, আর এডি, এডি কার ইকুয়ালে ছিল? পি কিউ এর ইকুয়ালে ছিল। তো এডির পরিবর্তে আমরা এখানে পি কিউ লিখতে পারি। ওকে, আর এ কে এসি লিখে নিলাম। আর এই এই এর পরিবর্তে আমরা লিখতে পারি পি আর, আর পি আর ইকুয়াল ছিল পি আর। ওকে, তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার কি ধরে নিলাম? 1। ওকে, তারপর আরো কিছু কাজ রয়েছে, সেটার জন্য আমার কিছু রাব করতে হবে। তো আমি এই জায়গাটা উপরের যে প্রমাণটা এটাকে একটু রাব করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো তোমরা। তো লিখবো আমরা, নেক্সট লাইনটা আমাদের হয়ে যাবে অনুরূপ ভাবে যদি আমরা এ বি ও এসি বাহু থেকে পি কিউ ও আর এর সমান অংশ কেটে নিতাম, তাহলে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায়? এ বি বাই পি কিউ ইকুয়াল টু বি সি বাই কিউ আর। ওকে, এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তো অনেকের মনে হতে পারে যে সাডেনলি এটা কোথায় থেকে এসলো, এটা তো বুঝতে পারছি এটা। তো এটার ক্ষেত্রেও কি করতে হবে, এরকম বাই স্টেপ করলে লাস্টে চেঞ্জ কিছু করতে হবে, করে কিন্তু বারবার এই কাজ করতে হয় না আমাদের, অনুরূপ ভাবে চলে, তাই লিখেছি। এখন আমরা লিখবো ইকুয়েশন নাম্বার 1 ও ইকুয়েশন নাম্বার 2 থেকে বলা যায়, কি বলা যায়
দেখো ভালো করে লক্ষ্য করলে ইকুয়েশন 1 আর 2 দুটোতেই এ বি বাই পি কিউ রয়েছে। তাহলে এটা যদি ইকুয়াল হয় এটা হয় আর দুইটা পরস্পর ইকুয়াল হয় তাহলে এই দুইটাও কি হবে পরস্পর ইকুয়াল হয়ে যাবে। তো আমরা লিখতে পারবো এই তিনটাই ইকুয়াল। ঠিক আছে, এ বি বাই পি কিউ ইকুয়াল টু বি সি বাই কিউ আর ইকুয়াল টু এ সি বাই এ ই, যেটা এসি বাই এই না, সরি এসি বাই আমি ভুল লিখে নিয়েছি, এটা হবে পিআর। ওকে, তো দেখো এটা আর এটা চলে এসেছে আমাদের যে প্রমাণ করেছিল ফার্স্ট। তারা আমাদের কি দিয়েছিল, অ্যাঙ্গেল অফ এ এর সাথে কি অ্যাঙ্গেল অফ পি ইকুয়াল, হ্যাঁ, আর কি ইকুয়াল ছিল, কিউ ইকুয়াল, আর সির সাথে অ্যাঙ্গেল অফ আর ইকুয়াল ছিল। তো এই দুইটা জিনিস যদি দুইটা ত্রিভুজ ইকুয়াল হয় তাহলে কি হয়, দুইটা ত্রিভুজ পরস্পর হয়ে যায় কি সদৃশ্য। অর্থাৎ আমরা খুব সহজে লিখতে পারবো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর পরস্পর কি হয়ে যাবে, পরস্পর সদৃশ্য হয়ে যাবে। ওকে, তো এর যে নেক্সট যে উপপাদ্যটা রয়েছে 6.4 সেটাও আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে রেকমেন্ড করবে, শেয়ার করবে, লাইক করবে। ওকে, সাবস্ক্রাইব তো করবেই, কারণ সাবস্ক্রাইব করেছো তাই দেখতে পারছো। আর যদি বেল আইকনটাকে প্রেস করে রাখো তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব প্রথমে তোমার মোবাইলে চলে যাবে। সহজে তুমি নেক্সট যে নতুন নতুন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি অতি দ্রুত তুমি পেতে পারবে। ঠিক আছে, তো বেল আইকনটাকে প্রেস করো।